আসসালামু আলাইকুম। বাকি নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের জন্য স্বাগত। আজকের ভিডিও তোমাদের জন্য কি এনেছি, এই যে তোমাদের জন্য এনেছি যে ইদগাম কোথায় কোথায় নিষিদ্ধ এবং কিভাবে নিষিদ্ধ করতে হয় সে বিষয়টা আমরা দেখব। তো আশা করি তোমরা অলরেডি সামনে যে ভিডিওগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করেছো, আর আমি কিন্তু ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি তোমাদের বইটা যে সিকোয়েন্সে চ্যাপ্টার ওয়াইজ সেভাবে দিয়ে যাচ্ছে। আর ইনশাল্লাহ এইভাবে করে পুরো বইটা কমপ্লিট করবো যতদিন সময় লাগে, আর আমাকে যদি আল্লাহ সুস্থ রাখে এবং আমি যদি সম্ভব হয়, আমার সক্ষমতা থাকে। তো এখন আসো আমরা শুরু করি। ইদগাম নিষিদ্ধ হয়, তবে ইদগাম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আমরা একটু সংজ্ঞাটা জেনে যাই। ইদগাম নিষিদ্ধ কাকে বলে, তাহলে এটা আমরা একটু সংজ্ঞাটা দেখি। এখানে সংজ্ঞাটা বলা হচ্ছে ইয়ুমতানাউল ইদগাম ইদা নাকি إذا تحرك الحرفان حرف الأول والسكن الثاني سواء كان الحرفان في كلمة واحد أم في كلمتين। আচ্ছা দেখি, আচ্ছা এটা আমি না লিখে, এটা সময় শুধু শুধু নষ্ট না করে আমরা বেসিক পড়ায় আমি মুখে বলে দিচ্ছি। এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে ইদগমটা বলা হচ্ছে ইদগম নিষিদ্ধ হওয়ার স্থান যে ইয়ামতানিউল ইদগম, ইদগম নিষিদ্ধ হয়, ইদগম নিষিদ্ধ কিংবা ইয়ুমতানিউল ইদগম, ইদগম নিষিদ্ধ ইদা তুহাররিকা, ঠিক আছে, যখন ইদগম হরফটি হরকত বিশিষ্ট হয়। ঠিক আছে, যখন প্রথম হরফটি কি বলছে হরফুল আউয়াল, ঠিক না, ইদা তুহাররিকা হরফুল আউয়াল, যখন প্রথম হরফটি হরকত বিশিষ্ট হয় তখন এই ইদগম নিষিদ্ধ হবে এবং কি ওয়াসাক্কিনা সানি, এবং দ্বিতীয় হরফটি কি হবে সাকিন বিশিষ্ট হবে। তার মানে কি বুঝলাম, যখন ইদগম নিষিদ্ধ হচ্ছে তখন যখন কি হবে, হ্যাঁ আমি এখানে আরবিটা প্রয়োজনে নিচে দিয়ে দিব না। তো এখন এখানে বলা হচ্ছে যে তুমি এখানে মিলাই নিও যে যখন কি হবে প্রথম হরফটা সাকিন বিশিষ্ট হবে। ইদা তুহাররিকাল আউয়াল, প্রথম হরফটা যখন হরকত বিশিষ্ট এবং কি বলেছে ওয়াসাক্কিনা সাকিন, এবং দ্বিতীয় হরফটি কি হবে হরকত বিশিষ্ট হবে, মানে সাকিন বিশিষ্ট হবে। হ্যাঁ, এরপরে সাওয়াআন মানে চাই বা সমান, দুটাই বলে চাই, এখানে চাই অর্থে ব্যবহার করবা। আকান আল হারফান, চাই হরফ দুটি, হরফ দুটি হোক ফি কালিমাতুল ওয়াহিদ, একই শব্দে হোক, আম ফি কালিমাতাইন, অথবা দুটি শব্দে হোক, তাহলে কি বুঝলাম আমরা যে ইয়ামতানি আল ইদগাম, ইদগাম নিষিদ্ধ ইদা তুহাররিকা, প্রথম যে হরফ আউয়াল, ইদা তুহাররিকাল আউয়াল, প্রথম হরফটি যদি হরকত বিশিষ্ট হয় এবং কি বলছে ওয়াসাক্কিনা সানি, দ্বিতীয় হরফটি কি হবে সাকিন বিশিষ্ট হয়, তাহলে ইদগাম নিষিদ্ধ। ঠিক আছে, এইভাবে হলে ইদগাম নিষিদ্ধ। আচ্ছা আমরা এখন এগুলোর যেরকম আমরা একটা উদাহরণ যদি আমরা একটু দেখি, তাহলে এই ব্যাপারটার যেরকম আমরা একটু যদি দেখি আদাত, ঠিক আছে, আদাত, আচ্ছা এখানে আবার একটু বিষয় আছে একটা, এখানে যে আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এখানে কেন এই যে দাল তো আদা তু হতে পারতো, আদাত্তু হলো কেন, যে দেখো এখানে যে দমিরটা আছে না, এখানে একটু শর্ত আছে। এখানে বলা হচ্ছে যে দমিরটা যদি হয়, ঠিক আছে, সেই দমিরের কারণে হরকত বিশিষ্ট যদি দমির হয়, সেই দমিরের সাথে সম্পর্ক রাখার কারণে এই হরফকে মানে দমিরের যে অবস্থা সেটা অক্ষত রাখার জন্য, যেহেতু এটা ভিন্ন একটা শব্দ আর এখানে একই জাতীয় কিছু নাই, হ্যাঁ ওই যে আমরা শর্তের ভিতরে পড়েছিলাম সেরকম কিছু নাই, কিন্তু মূল শব্দ হচ্ছে আদাদা, তাহলে এটা দাল নাই, দমির এটা একটা ভিন্ন শব্দ এবং একটা ইসেম, তাহলে এটার সাথে আবার এই ইসেমটার সাথে নাই, এই কোনো একই জাতীয় হরফ নাই আগেরটার সাথে, তাহলে এই ভিন্ন জাতীয় যদি হয় তাহলে তো ওই শর্ত পূরণ করলো না, যে আমরা যে ইদগম করার যে শর্তগুলো পড়েছিলাম সেটা পূর্ণ করলো না। তাই এখানে এই যেহেতু এটা শর্ত পূরণ করে না, তাই এখানে আমরা কি করতে পারবো না, ইদগম করতে পারবো না, এটা একটু বোঝাচ্ছে। এটা ছিল শর্ত। এবার আসি আমরা শুরু করি 1 নাম্বার থেকে। 1 নম্বরে যদি আমরা বলি, 1 নম্বরে এগুলো একটু ছোট ছোট বলছে, ইদা তাসুদ্দু, ইদা তাসদুরুল হারফান,
ইদা তাসদুরুল হারফানি মিসলান, মিসলানি কালিমা, কালিমাতি, এটা হচ্ছে আমার সংজ্ঞা। এখানে কি বলা হচ্ছে, যখন সাদৃশ্যপূর্ণ দুটি হরফ শব্দের প্রথমে হবে, ইদা যখন তাসদুরু প্রথমে মানে হবে, হবে কোথায় হবে, প্রথমে হারফান দুটি হরফ সাদৃশ্যপূর্ণ, হারফিল মিসলান, হারফানিল মিসলান সাদৃশ্যপূর্ণ দুটি হরফ শুরুতে হবে, তাসদুরু মানে শুরুতে হবে, ইদা যখন শুরুতে হবে, হারফানিল মিসলান সাদৃশ্যপূর্ণ দুটি হরফ যখন শুরুতে হবে শব্দে, একই শব্দে, ঠিক আছে। এই কালিমাতুল ওয়াহিদ যেটা মানে যে কোনো শব্দের শুরুতে যে কোনো একটা শব্দের শুরুতে দুটি হরফ হবে, তাও একই জাতীয় দুটি হরফ হবে, মানে এক কথায় একই জাতীয় দুটি সাদৃশ্যপূর্ণ হরফ দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে ওই ইদগমটা নিষিদ্ধ, ঠিক আছে। ইদগমটা যেরকম এখানে বলতে পারি ঠিক আছে, যেমন ঠিক আছে, এই যে দুইটা একই জাতীয়, এই দুটো হলে ইদগম নিষিদ্ধ, ক্লিয়ার। এ হচ্ছে একটা, আমরা বুঝতে পারলাম। তারপর আমরা চলে যাই 2 নাম্বারটা। 2 নাম্বারটা আমরা যদি দেখি, সেখানে বলছে যে 2 নাম্বারটা বলছে আন ইয়াকুন হারফানিল মিসলানি আলা ওয়াজনি কোন ওজন, আলা ওয়াজনি ফাআলুন। আচ্ছা, এখানে এভাবে ফা নাকি ফুআলুন, আচ্ছা ফুআলুন, এই ওজনের সাথে হতে পারবে না। এই যে একটা বক্স করে দিলাম, এই ওজনে যদি কোনো শব্দ আমরা ইদগম করতে চাই, আর ইদগম করলে এই ওজনের সাথে মিলে যায়, কিংবা এই ওজনের শব্দ, এই ওজনে এক কথায় এই যে ফুআলুন ওজনের যে শব্দ যদি হয়, সেটা ইদগম করা যাবে না, ঠিক আছে। যেরকম আমরা যদি একটু উদাহরণ দেখি, জুদাদুন, কোন হিসেবে এরকম পড়ি, ঠিক আছে, জুদাদুন, তাহলে এখন আমরা বলতে পারি যে এই দুইটার ভিতরে কেন এই জুদাদুন কোন হিসেবে পড়ছে না, হ্যাঁ, এই যে এই দুইটার ভিতরে কেন তা ইয়া হলো না, ইদগম হলো না, যুদ্ধ তো হতে পারত। কারণটা কি, সাদৃশ্যপূর্ণ একই জাতীয় হলে সেই ওজনটা এখানে বলার কারণে এটা হবে না, ক্লিয়ার। আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বারটা একটু দেখি। 3 নাম্বারটাতে কি আছে? 3 নাম্বারটাতে একই জিনিস, আল্লাহ ইয়াকুনু, আচ্ছা আল্লাহ ইয়াকুনু মিসলান, আল্লাহ ইয়াকুনু হারফানিল মিসলানি আলাল ওয়াজন, এখানেও একটা ওজন দিছে আলা ওয়াজনিল, এখানের ওজনটা কি একই রকম, তবে এখানের ওজনটা হরকতটা খেয়াল করতে হবে, ফুউলুনের ওজন, কি ওজন, ফুউলুন। এই যে ওজনটা আছে, এই ওজনের সাথে যদি এই ওজনে যদি কোনো আসে, আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দরভাবে। এই ফুউলুনের ওজনে যদি কোনো শব্দ পাওয়া যায়, সেই সব ধরনের শব্দ কি তালিল করা যাবে না। উদাহরণ একটু যদি দেখি, জুলালুন, জুদুদুম, সুরুরুন, এই যে কোরআন শরীফেই পড়েছি, সুরুরুন মারফুআ, সুরুরুন মারফুআ পড়েছি না কোরআন শরীফে, এই তো। তাহলে এরকম আরো আছে কোরআন শরীফ, হাদিস শরীফে এই ধরনের শব্দগুলো থেকে আমরা এই ওজনের শব্দগুলোর সাথে আমরা কি করতে পারবো না, ইদগম করতে পারবো না। আচ্ছা, এটা 3 নাম্বার গেল। আমরা এবার 4 নাম্বারটা চলে যাই। 4 নাম্বারটা কি বলা আছে, একই জিনিস, আমি এবার একটু ডট দিয়ে যাই, ঠিক আছে, আমি এত না লিখি, একই জিনিস এখানে লেখা, তো এখানে সময় লাগতেছে। এরপর এক্সট্রা যে কথা সেটা আমি একটু লিখে দিই, মাজিদ, মাজিদু বলছে, মাজিদু বাইনাহুমা নাকি বিহিমা, আচ্ছা, মাজিদু বিহিমা লিল ইলহাকি,
লিল ইলহাক, ইলহাকি, আচ্ছা লিল ইলহাকি সাওয়াআন আকানা, সাওয়াআন আকানা, أكان المزيد، أكان المزيد أحدا مثلين، مثلين এই এতটুকু, এটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। তার মানে আল্লাহ ইয়াকুনাল হারফানি মিসলাইনি মানে দুটি হরফ এমন হবে, মাজিদ মানে অতিরিক্ত হয়ে যাবে, সে দুটি হরফ কি হবে, অতিরিক্ত হবে। হ্যাঁ, সে দুটি কি হবে, সংযুক্তির কারণে অতিরিক্ত হবে, মানে সাদৃশ্যপূর্ণ দুটি হরফ সংযুক্তির জন্য অতিরিক্ত হওয়া। সাদৃশ্যপূর্ণ এই যে আইয়াকুনা অতিরিক্ত হওয়া, মানে আইয়াকুনা হওয়া, হারফানি মিসলান দুটি হরফ হওয়া, কেমন মাজিদু বাইনাহুমা, মাজিদু বিহিমা, মাজিদু বিহিমা অতিরিক্ত হওয়া, অতিরিক্ত কি মাজিদু বিহা, সে দুটি, বিহা মানে দুটি হরফ, হ্যাঁ হরফ সে দুটি অতিরিক্ত হওয়া, লিল ইলতিহাক কি সংযুক্তি করার জন্য চাই, আকানা সংযুক্ত হওয়া, আকানাল মাজিদুল ওয়াহিদ সেটা যদি একই জাতীয় হয় তাহলে কি ইদগাম নিষিদ্ধ। আচ্ছা এটার উদাহরণটা কি, এটার উদাহরণ রয়েছে জাল বাবা, জাল বাবা এটা হচ্ছে মানজু নাকি মানহুত, আচ্ছা এরকম ভাবে আরো আছে যে হাই লালা, ঠিক আছে হাই লালা, হাই লালা তোমাদের মেন বইতে এটা আছে। তো এই আমরা চারটা দেখে ফেললাম অলরেডি, আমরা এরপরে চলে যাব 5 নম্বরে, ঠিক আছে। তো 5 নম্বরেও এই একই স্টাইল, 5 নাম্বারটাকে এটার নিচেই লিখে দিই, ঠিক আছে এটা নিচেই লিখে দিই, তাহলে একটু আমার জন্য সহজ হবে, না একটু সহজ হবে, ঠিক আছে আমার জন্য একটু সহজ হবে, একটু লিখে দিই যে 5 নম্বরে বলছেন আইয়াকুন হারফান মিসলানি, এখানে বলছেন যে যেটা সেটা হচ্ছে কি ফি, ফি ইসমি, ফি ইসমি আলা ওয়াজন, ফি ইসমি আলা ওয়াজন, ফি ইসমি আলা ওয়াজানি, কি ওজনে হবে এটা, ফা আইন লাম। আচ্ছা এটা কি বলেছে, ফিআলুন, ফিআলুন, এই এসএমটা যদি এই ফিআলুনের ওজনে হয়, মানে এই হরফ দুটি এমনই হবে কিন্তু সেটা এসএম এ হবে, সেই এসএম এর ক্ষেত্রে ওজনটা যদি ফিআলুনের ওজনে পাওয়া যায় সব এসএমটাকে, তাহলে কি এবং ফেলের সাথে মিলবে, প্রথম দুই হরফ ফেলের সাথে মনে হবে কিন্তু এটা এসএম, ফেলের সাথে মনে হবে কিন্তু এটা এসএম, এই জাতীয় এটা তোমার এখানে বলা আছে, এরকম জাতীয় যদি হয় তাহলে ইদগাম নিষিদ্ধ, তাহলে সেখানে ইদগাম করা যাবে না, ঠিক আছে। এবার আসি আমরা 6 নম্বরে, পাঁচটা তো ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার, আমরা একটু 6 নম্বর চলে যাই। 6 নম্বরে কি বলেছে একটু দেখি, গরম শুরু হয়ে গেছে তো। আচ্ছা 6 নম্বরে কি বলা হচ্ছে, 6 নম্বরে বলছে আইয়াদগাম, আচ্ছা 6 নম্বরে বলছে আইয়াদগাম, আইয়াদগাম মানে ইদগাম হবে আহাদান মিসলাইন, আহাদান মিসলাইনি, আহাদান মিসলাইনি এতটুকু, ঠিক আছে। মানে কি সাদৃশ্যপূর্ণ দুই হরফের একটি ইদগাম বিশিষ্ট হওয়া, সাদৃশ্যপূর্ণ দুটি মানে একটি কি ইদগাম বিশিষ্ট হওয়া, মানে সাদৃশ্যপূর্ণ এই কথাটা মানিটা কি, দেখো আমরা কোরআন শরীফে কিন্তু বলছি অনেক কিছু পড়ছি, হ্যাঁ হাল্লালা এই কোরআন শরীফে একটা শব্দ পড়ছি, ঠিক আছে হাল্লালা, হাল্লালা, আচ্ছা এই যে এটা হলো, এটা যে হলো, আচ্ছা এটা কি বাবে তাফিল থেকে হয়েছে তাই তাসদীদ না, বাবে তাফিল হলেই তাসদীদ হবে না, এখানে তো কাহিনী আছে, ইদগামে তো পুরো জিনিসটাকে ভেঙে পড়া হয় না, এটা কি ছিল, এটা ছিল হালালা, হালালা, এটা তো রুবাই হইতে পারে না, রুবাই ওজন বাসারা, সে বাসারার তো ওজন হলো না, রুবাই মিজানের সেটা হলো না, তাহলে কি
এখন প্রশ্ন হলো এই তিনটি যদি একই জাতীয় হরফ থাকে তাহলে কি ইদগম করা যাবে? না, ইদগম করা যাবে না, তিনটি দিয়ে ইদগম হয় না। তাহলে এইরকম যদি অলরেডি ইদগম হয়ে আছে, এখানে অলরেডি ইদগম হয়ে আছে এই ধরনের শব্দকে এখন যদি আমি চাই এই তৃতীয় নম্বর লামটাকে এটার ভিতরে ইদগম করতে, তাহলে ইদগম করা যাবে না, তখন ইদগম নিষিদ্ধ। এই কথাটা এখানে বলছে আইয়াদগমা, ইদগম হওয়া আহাদ একটা, অলরেডি ইদগম একটা হয়েছে, মিসলাইন একই জাতীয় দুটি হরফ ইদগম হয়ে রয়েছে, তাই সেটা থেকে আমি আর যেন ইদগম না করি। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এরপরে আমরা একটু আসবো 7 নম্বরে। 7 নম্বরে কি বলেছে? 7 নম্বর বলছে যে দুটি হরফ একটা ওজনে না হওয়া, ওই যে আগের যেগুলো সেই একই রকম, ঠিক আছে? আগের যে আমরা কোথায় কি পড়েছিলাম, যে 2 থেকে পড়েছিলাম না, সেই একই কথা। দেখো এখন তোমরা নিজেরাই বুঝবা যে 7 তোমরা বুঝবা, ঠিক আছে? আমি 7টা লিখে দিই, যে 7 তোমরা বুঝবা, 7 তোমরা বুঝবা। আমি একটু এক্সট্রা কথাটা বলে দিই, এখানে কি আছে, 7-এ কি বলা আছে। এখানে একটা বলেছে 7-এর ওজনটা হচ্ছে ফাআলা, ওই আগের কথাই, ঠিক আছে? এখানে ফাআলিন, ফাআলিন এই ওজনে যদি হয় তাহলে এটা নিষিদ্ধ, এটা হচ্ছে 7-এর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে 8-এর ক্ষেত্রে কি আছে? 8-এর ক্ষেত্রে একই কথা, একই কথা। এখানে আছে ফি'লে তাআজ্জাবের ওজনে আফআলু, ঠিক আছে? কি আছে? আফঈলা, আফঈলুন, কি আফঈলুন এই ওজনেও যদি হয় তাহলে ইদগাম নিষিদ্ধ ফি'লে তাআজ্জাবের ওজনে। তাহলে 8 গেল। এরপরে 9 নম্বরে, 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, এটা একটু বুঝার আছে। আমরা তাহলে 7-8 বুঝলাম, 7-8 বুঝে ফেললাম, 6-7-8 এগুলো বুঝে ফেললাম, এটা মুছে দেই। আমরা 9 নম্বরটা একটু বুঝে আছে, 9 নম্বরটা আমরা একটু করে দিই, ঠিক আছে? তাহলে 9 নম্বরে যেটা আছে, 9 নম্বরটা কি? 9 নম্বরটা বলছে আইয়ারিদা সুকুন। আচ্ছা, আইয়ারিদা, ইয়ারিদা সুকুন, সুকুনা। আচ্ছা, আইয়ারিদা সুকুনা, তারপর কি বলছে? আহাদ, সুকুন আহাদান, সুকুন আহাদুন, নাকি আহাদুন হারফাইনি? আহাদুন হারফাইনি, سيكون سكن الحرفين المثلين، مثلين। আচ্ছা, حرفين المثلين لاتصال، নাকি? হ্যাঁ, لاتصال، লিহি আছে না? ও আচ্ছা, এখানে আমি লিহি লিখতে হবে, লিহি। আচ্ছা, এরপরে আছে কি? লিইতিসালিহি বিদমির, বিদমিরি রাফা, বিদমিরি রাফা মুতাহাররিক, মুতাহাররিক। আচ্ছা, মুতাহাররিক গেল। মুতাহাররিক আল্লাযী মুতাহাররিক, শেষ, এতটুকু, ঠিক আছে? সেটা আরেকটা বিষয়। এখন এখানে কি বলেছে? এখন এখানে যেটা বলা হয়েছে যে আইয়ারুদা মানে হওয়া, আইয়ারুদা মানে হওয়া, সাকিন হওয়া একটি হরফ, হরফাইনি দুটি হরফের একটি সাকিন হওয়া, দুটি হরফের একটি সাকিন হওয়া, মিসলাইন সাদৃশ্যপূর্ণ দুটি হরফের একটি সাকিন হওয়া, ইত্তিসালিহি এটা মিলিত হওয়ার জন্য, ইত্তিসালিহি তার সাথে মিলিত হওয়ার জন্য, যেটা সাকিন হয়েছে সেই সাকিনটা হরকত বিশিষ্টটার সাথে মিলিত হওয়ার জন্য, বিদমির, ওই যে একটা আমরা উদাহরণে দেখে মানে সংজ্ঞায় দেখেছিলাম আদাদা, সে ব্যাপারটা। হ্যাঁ, বিদমির, দমিরের কারণে, বিদমির মানে দমিরের কারণে রফা, এবং দমিরটা কি হবে? রফা বিশিষ্ট, মুতাহাররিক মানে রফা বিশিষ্ট হরকত পাবে, সেই দমিরটা রফা বিশিষ্ট হরকত পাবে। তার মানে আইয়ারুদা সাকিন, সাকিন বিশিষ্ট মানে মিসলাইন হারফাইনি দুটি হরফ, মিসলাইন একই জাতীয় সাদৃশ্যপূর্ণ দুটি হরফ সাকিন বিশিষ্ট, তার ভিতরে একটি সাকিন বিশিষ্ট হওয়া, মিলার জন্য, লিইতিসালিহি তার সাথে মিলিত হওয়ার জন্য, বিদমির দমিরের কারণে, রফা বিশিষ্ট দমিরের কারণে মিলিত হওয়ার জন্য, ঠিক আছে? তা সেখানে ইদগাম নিষিদ্ধ। হ্যাঁ, সেটাই বলছে যে শব্দটা কিরকম হবে? আদাদা, আদাতু, আদাতু যদি এইরকম হয়, ঠিক আছে, তাহলে নিষিদ্ধ। বলছে আইয়াকুনা সাকিন, যে প্রথম মানে বলছে কি সাকিন, মানে একটা সাকিন হবে,
হারফাইন দুটি হরফের একটি সাকিন হবে, ইয়াকুনা সাকিন আহাদান একটি সাকিন হবে, হারফাইন দুটি হরফের একটি সাকিন হবে, মিসলাইন সাদৃশ্যপূর্ণ দুটি হরফ তার মধ্যে থেকে একটি সাকিন লিইতিসালিহি মিলিত হওয়ার জন্য, মিলিত হওয়ার জন্য সাকিন হলেও বিদমির কিন্তু দমিরের রফা মানে পেশ বিশিষ্ট দমির হওয়ার কারণে, পেশ বিশিষ্ট দমির হওয়ার কারণে এই ইদগামটা হবে না। ক্লিয়ার? এই ছিল আমাদের 9 নাম্বার। 10 নাম্বারটা একটু দেখি। 10 নাম্বারটা বলছে ইদগাম নিষিদ্ধ। ইদগাম নিষিদ্ধ যখন দুটি হরফ একই রকম হবে, একই শব্দে, দুটি শব্দের মধ্যে, এবং শব্দ দুটি তার পূর্বে কি থাকবে না, সাকিন থাকবে না, গয়রা লিন, লিন ব্যতীত। আচ্ছা, এখন আমরা যদি একটু ওইটা দেখি, তাহলে আমরা একটু মুছে দেই। এটা একটু বড় বড় তো, এগুলো একটু মুছে দিয়ে আমার লিখতে হবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই তোমরা এখন বড় হয়ে গেছো, ধৈর্য ধারণ করবা। আমি লিখে দিচ্ছি যে ইউমতানিয়া 10 নাম্বার ওয়াইম লেখা আছে, ওয়া লিখলাম না, ওয়াইম ইউনি আ। আচ্ছা, ওয়াইম তুনি আ বলল, ওয়াইম তুনি আলি দুগম, ইদগামু, তারপর কি আছে, ইদা কানাল, আচ্ছা, ইদা কানাল হারফানি মিসলানি, হারফানি বুঝতে পারতে তাড়াহুড়া সময়, হারফানি মিসলানি। আচ্ছা, মিসলানি, তারপরে কি আছে, মিসলানি ফি কালিমাতানি, ফি কালিমাতাইনি, ফি কালিমাতাইনি ওয়াকানা। তারপরে বলা আছে ওয়াকানার পর কি বলা আছে, ওয়াকানা হারফান আল্লাযী, ওয়াকানাল হারফান, ওয়াকানাল হারফু আল্লাযী ক্বাবলাহা, আচ্ছা, ক্বাবলাহা সাকিনান, সাকিনান কি, গায়রা লিন, এই হচ্ছে আমাদের 10 নম্বর। ঠিক আছে, মানে আমরা লিনের হরফ কি পড়েছি, মাদ্দে লিন, লিনের হরফ দুটি পড়েছিলাম কিনা? হ্যাঁ, জবরের বাম পাশে জাজমুল ওয়াও, লিনের হরফ মুক্তবে পড়েছি। হ্যাঁ, তো এরকম যদি লিনের হরফ না থাকে, পূর্বে বলছে যে, এখানে বলছে ইদগাম নিষিদ্ধ। ইদগাম নিষিদ্ধ হচ্ছে কখন, যখন হরফ দুটি একই সাদৃশ্যপূর্ণ দুটি হরফে, এগুলো বুঝতেছে একই রকম, সাদৃশ্যপূর্ণ দুটি হরফের ক্ষেত্রে ইদগাম নিষিদ্ধ কখন, দুটি শব্দে, ফি কালিমাতাইন দুটি শব্দে, ওয়াকানা যখন হরফ একটি হরফ যার পূর্বে কি আছে, সাকিন আছে, কিন্তু লিন ছাড়া, কি লিনের হরফ ছাড়া সাকিন আছে। উদাহরণ লিনের হরফ ছাড়া সাকিন আছে, সেটা একটু টেনে টেনে দেখো, বারবার বললে সময় লাগবে না। আচ্ছা, এবার আসো যে আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা কি আছে, শাহরুল রমাদান। শাহরু ও রমাদান। আচ্ছা, এই যে শাহরু রমাদান, এখানে দুটো লিনের হরফ আছে এবং পূর্বের হরফ সাকিন আছে, যে কথা বলছে যে ক্বাবলাহা সাকিন, তার পূর্বের হরফটি কি, ক্বাবলাহা সাকিন, এই যে সাকিন আছে গায়রা লিন, কিন্তু সেই সাকিনটা হয়েছে ভালো কথা, কিন্তু লিনের হরফ তার সাকিন হয় নাই, ঠিক না, লিন নাই। তো এই কারণে এখানে ইদগাম নিষিদ্ধ। ক্লিয়ার? একই জাতীয় দুটি হরফ হয়েছে, ভালো কথা, পূর্বের অক্ষরে সাকিন, কিন্তু সেটা লিনের হরফ হওয়ার শর্ত ছিল, সে লিনের হরফ হয় নাই, তাই সাকিন হয় নাই। ক্লিয়ার? এবং সর্বশেষ যে ব্যাপারটা, আমরা এখন সর্বশেষ ব্যাপারটা দেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে ফেলবো। তো আমরা এরপরে চলে যাব ইলাল। ইদগাম আমাদের শেষ হলে আমরা ইলাল, এই চ্যাপ্টারটা অনেক বড়, তো আমরা পড়ছি যেহেতু একটু ভালোভাবেই পড়ি, বেসিকটাই পড়ি। মেইন বইয়ের এক্সট্রা কথাগুলো আমাদের পড়ার দরকার নেই। মেইন বই যতটুকু পড়লে আমাদের পরীক্ষা বলো, বাস্তব জীবন বলো, যে কোনো ক্ষেত্রে আমরা সাকসেস হবো। আচ্ছা, শেষে যেটা বলছে, আবার একই কথা বলছে যে একই জাতীয় ফি কালিমাতাইন ওয়া কানা ওয়া সাকিনান, প্রথমটি হরফ, এই যে এই মাত্র তুমি যেটা দেখলে না 10 নাম্বার, সেটা একই জিনিস এখানে যেটা বলছে 11 নম্বরে। আমি একটু হালকা লিখে দিই, আমি আর বলবো না, তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও।
আচ্ছা, এখানে বলছে আইদন, আইদন মানে আরো নিষিদ্ধ। আরো নিষিদ্ধ হয় ইদা কানা হারফানি মাসলানি, মানে দুটি হরফ যদি হয়, একই জাতীয় দুটি হরফ হয় দুটি শব্দে। ঠিক আছে, আমি উদাহরণের মাধ্যমে বলছি। এটা এতক্ষণ তো বুঝে আসছো, ইদা কানা হারফানি মিসলানি মানে দুটি হরফ যদি সাদৃশ্যপূর্ণ দুটি হরফ যদি হয় দুটি কালিমাতে, ফি কালিমাতাইনি দুটি শব্দের মধ্যে, ওয়াকানাল আউয়ালু সাকিন এবং ওয়াকানাল আউয়ালু সাকিন এবং প্রথমটি কি সাকিন বিশিষ্ট হরফ। হ্যাঁ, সাকিন বিশিষ্ট হরফ। এবং কেমন হরফ? হরফে মাদ্দান, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, হরফে মাদ্দা হিসাবে আসবে ফি আখিরিল কালিমাতিল আউয়াল, প্রথম শব্দের শেষ অক্ষর হিসেবে আসবে। প্রথম শব্দের দুটি শব্দ ফি কালিমাতানি, দেখো তোমার বইতে আছে কালিমাতান, মানে দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ অক্ষরে মাদ্দের হরফ হিসাবে আসবে। মাদ্দের হরফ কয়টা? আলিফ ওয়া ইয়া। মাদ্দের হরফ হিসাবে আসবে, অর্থাৎ সাকিন বিশিষ্ট হরফ হিসাবে। মাদ্দের হরফ সাকিন অবস্থায় থাকে, সাকিন বিশিষ্ট অবস্থায় আসবে, তাহলে এগুলো নিষিদ্ধ। এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই স্যার। এক্সাম্পল, এখানে ওই যে ইয়াবনি দেখাইছিলাম, ইয়াবনি ইয়াবনি ইউসুফ, ঠিক আছে, এই একটা ইয়া, এই একটা ইয়া, এটা সাকিন আর এটা কি পেশ। তারপরও এখানে কি করা যাবে? ইদগম করা যাবে না। এখানে কি বলা হয়েছে, কি কারণে করা যাবে না? যে দুটি যদি হয়, এর দুটি হরফ একই যেটি হয়, তার মধ্যে প্রথম যে শব্দটি, সেই প্রথম শব্দের শেষ অক্ষরে কি ইয়া হয়েছে একই জাতীয়, এবং দ্বিতীয় শব্দের প্রথম অক্ষরে ইয়া, কিন্তু প্রথম অক্ষরে যে শেষে যে ইয়াটা হয়েছে সেটা কি মাদের হরফ হিসেবে আসছে এবং সাকিন অবস্থা, মাদের হরফ। তো মাদের হরফ আসলে সাকিন করা যাবে না, এখানে ইদগম করা যাবে না। এই ছিল আমাদের ইদগমের 11টা প্রকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে থাকবে এবং ভিডিওগুলো শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।